ছোলার ডাল দিয়ে কিভাবে পিঠা বানানো যায় সেটি আজকের রেসিপি। এই পিঠা এত স্বাদের হয়, না বানালে বুঝতেই পারবেন না। স্টেপ বাই স্টেপ এই ভিডিওটা ফলো করলে অনায়াসে বাড়িতে বানাতে পারবেন। এই পিঠাগুলি বানানো কিন্তু অনেক সোজা। প্রথমেই আমি এখানে 500 গ্রাম ছোলার ডাল নিয়েছি। এই ছোলার ডালগুলোকে অন্ততপক্ষে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। ডালগুলোকে যাতে ভালোভাবে ধুয়ে নেওয়া হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ছোলার ডাল দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করা যায়। এই রেসিপিটি কিন্তু একদম আলাদা। বেশি কিছু লাগবে না, সামান্য উপকরণ দিয়ে এই পিঠা তৈরি করা যায়। পিঠা তৈরি করার জন্য ডালগুলোকে এক রাত্র ভিজিয়ে রাখতে হবে। একটি পাত্রে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে ডালগুলো নরম হয়। এখন ডালগুলোকে অল্প সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। এবারে ভিজিয়ে রাখা ডালগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এক রাত্র ডালগুলো ভিজিয়ে রাখার পর ঠিক এইভাবে নরম হয়ে যাবে। এখন আমি ভিজিয়ে রাখা ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু বিশেষ করে লক্ষ্য রাখতে হবে ডালগুলো যাতে গলে না যায়। পরিমাণ মতো ডালগুলোকে কিন্তু সিদ্ধ করতে হবে। ছোলার ডালগুলোকে বেশি সিদ্ধ করা যাবে না, ডালগুলো গলে গেলে কিন্তু আবার পিঠা হবে না। তাই বারবার লক্ষ্য করে নেড়ে দিতে হবে। এভাবে হাত দিয়ে দেখে নিতে হবে ডালটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হওয়ার পর জলগুলো ঝরিয়ে নেওয়ার জন্য অন্য পাত্রে নামিয়ে নিতে হবে। ভালো করে জল ঝরাতে হবে, নতুবা পিঠার ডোটা কিন্তু তৈরি হবে না। এবার আমি শিলবাটায় ডালগুলোকে ভালো করে বেটে নেব। ডালগুলোকে মিহি করে বাটতে হবে, নতুবা পিঠা বানানোর সময় ফেটে যেতে পারে। পিঠাপুলির উৎসবেও আপনারা এই পিঠাগুলি আপনাদের ডিকশনারিতে অ্যাড করে নিতে পারেন। পিঠা তৈরি করতে যেমন ভালো লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। এই পিঠা তৈরি করার জন্য আমি এখানে শিলবাটা ব্যবহার করেছি, কারণ মিক্সচার মেশিনে পেস্ট করলে পিঠাটা ফেটে যেতে পারে। তাই শিলবাটায় বেটে নিলে ভালো হয়। এবারে পিঠার ভিতরের মশলাটা তৈরি করে নেব। এখানে আমি 2টো নারকেল কুড়িয়ে নিয়েছি। এখানে আমি 100 গ্রাম চিনিও দিয়ে দিলাম। কুড়িয়ে রাখা নারকেলের মধ্যে চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি ছোলার ডালের মিশ্রণটা তৈরি করে নেব। সাথে দিয়ে দিব 50 গ্রাম ময়দা। 500 গ্রাম ছোলার ডালের মধ্যে 50 গ্রাম ময়দা দিতে হবে। বেশি ময়দা দিলে পিঠাটা কিন্তু ভালো হবে না, শক্ত হয়ে যাবে। স্ক্রিনে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে পিঠা তৈরি করতে হবে। ডিজাইনটা আপনারা মন মোতাবেক দিতে পারেন, এতে কোনো বাধা নেই। এখানে সিম্পল একটা ডিজাইনে পিঠাটা তৈরি করে নেব। এখানে পিঠার ডিজাইন তৈরি করার জন্য প্রথমে বল করে বাটির আকার দিয়ে দেব। ওই মিশিয়ে রাখা আগের নারকেল কুড়াগুলো বাটির মধ্যেও দিয়ে দেব। তারপর এইভাবে করে বাটির মুখটা বন্ধ করে নেব। তো বন্ধুরা, ছোলার ডাল দিয়ে আর কি কি ধরনের রেসিপি তৈরি করা যায় আপনাদের জানা থাকলে কমেন্ট বক্সে লিখে দিবেন। আমি সেই সব রেসিপি তৈরি করার জন্য অপেক্ষায় থাকবো, তাই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সাথে চ্যানেলটাকে ফলো করে নেবেন। এভাবে করে আস্তে আস্তে সব পিঠাগুলো বানিয়ে নেব। রেসিপিটা তৈরি করা কিন্তু অনেক সোজা, হাতে একটু সময় করে নিলেই হয়। ডিজাইনটা দেখতে কিন্তু দারুণ হয়েছে। এইভাবে করে সব পিঠাগুলো বানিয়ে নিলাম। কালারটা দেখতেও কিন্তু ভালো লাগছে। এখন আমি আস্তে আস্তে পিঠার জন্য শিরা তৈরি করে নেব। শিরাটা পাতলা করে করতে হবে। শিরা তৈরি করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। লক্ষ্য রাখতে হবে শিরাটা যাতে পাতলা হয়, সেই অনুযায়ী জল দিতে হবে। এখানে আমি 250 গ্রাম চিনি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 3 থেকে 4টা তেজপাতা এবং এলাচ। ভালো করে নেড়েচেড়ে শিরাটা তৈরি করতে হবে। শিরাটা যাতে ঘন না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এখন পিঠাগুলি ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম। আগুনের আঁচটা বাড়িয়ে দিতে হবে যাতে কড়াইটা গরম হয়। গরম হওয়া কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দেব। আমি সাদা তেল ব্যবহার করলাম পিঠাগুলো ভাজার জন্য। তেলগুলি ভালো করে গরম হওয়ার পর আস্তে আস্তে পিঠাগুলি ছেড়ে দিতে হবে। এভাবে করলে পিঠার কালারটাও সুন্দর হবে এবং মচমচেও হবে। দারুণ এই রেসিপিটি একবার না হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। দেখতে যেমন ভালো লাগছে, খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। ঝটপট তৈরি হয়ে গেল ছোলার ডালের পিঠা। এখন আস্তে আস্তে সবগুলো পিঠা আগের বানিয়ে রাখা শিরার মধ্যে দিয়ে দেব। শিরা ঠান্ডা হতে হবে এবং পিঠাগুলিও ঠান্ডা হতে হবে। 2 থেকে 3 ঘন্টা শিরার মধ্যে পিঠাগুলো ভিজিয়ে রাখতে হবে। তারপর পিঠাগুলো খেতে ভালো লাগবে, একদম নরম হয়ে যাবে। তো ঝটপট বানিয়ে নিলাম নতুন আরেকটি রেসিপি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন জলিস কুকিং।